আপনি মেয়েকে হারিয়েছেন, গতকাল খবর পেয়েছিলেন, পুরো বিষয়টা আপনি প্রথম থেকে ছিলেন, আমরাও দেখেছি। কি বলবেন এই ঘটনা, যেটা পুলিশ বলছে যে ধাওয়া করেছিল আপনার মেয়ের গাড়ি এবং ইফটিজিং হয়নি বলে দাবি করা হচ্ছে, আপনি এটা বিশ্বাস করেন? ইফটিজিং যদি না হয়ে থাকে তাহলে সেই গাড়িতে যখন মদের বোতল মদের গ্লাস পাওয়া গেল তাহলে সেখানে ইফটিজিং হয়নি? মানে ইফটিজিং হয়েছে বলছে? অবশ্যই ইফটিজিং হয়েছে এবং বারবার তাদের গাড়িকে ড্যাশ করে করে ধারে সরানো হয়েছে। কী কারণে? যদি নাই ইফটিজিং হবে, নাই এগুলো হবে, তাহলে তারা পালিয়ে গেল কেন? তারা ফেস করলো না কেন? বা গাড়ির মালিকের, এখনো পর্যন্ত পুলিশ গাড়ির মালিকের নাম উদ্ধার করতে পারেনি কি? নিশ্চয়ই পেরেছে। তাহলে পুলিশ যখন গাড়ির মালিকের নাম উদ্ধার করতে পেরেছে নিশ্চয়ই, তাহলে সেই গাড়ির মধ্যে যে 4 জন কি 5 জন কি কতজন ছিল আমি জানি না, তারা যখন ছিল তাদের নিশ্চয়ই উদ্ধার করা এতক্ষণে উচিত ছিল পুলিশের। সুতন্দ্রার গাড়িতে যারা ছিল তাদের সকালবেলা যে বয়ান ক্যামেরার সামনে, পরবর্তীকালে পুলিশের বক্তব্য যে তারা লিখিতভাবে জানায়নি, এই যে এবং তারপরে যখন তাদেরকে ছাড়া হয় তাদের মধ্যে অনেকে কোনো মন্তব্য করতেও চাইছেন না, দেখা যায় কোনো না কোনোভাবে এই পুরো পরিস্থিতিকে দেখে আপনার কি সন্দেহ হচ্ছে? পুরো পরিস্থিতিতে চেঞ্জ হয় তাহলে পুলিশের জন্যই হয়েছে, কেন চেঞ্জ হওয়ার তো কোনো জায়গা নেই। আমি তো চেঞ্জ করছি না, তাহলে কেন চেঞ্জ হবে কেন? কথাটা নিশ্চয়ই একটা কোনো অশুভ শক্তি নিশ্চয়ই তার ওপর চাপ ক্রিয়েট করছে, তাই বয়ান চেঞ্জ হচ্ছে। যখন সে প্রথম থেকে বলে আসছে যে হ্যাঁ ইফটিজিং হয়েছে, তারা পেট্রোল পাম্পে পেট্রোল নিয়েছে, সেখানে পেমেন্ট করেছে আমার মেয়ে, তারপর তাদের গাড়িকে ধাওয়া করা হয়েছে, গাড়িকে ধাক্কা মারতে মারতে বারবার তাদের গাড়িকে করা হচ্ছিল। যখন তারা গাড়িটাকে নিয়ে ওভারটেক করতে গেছে লাস্ট টাইম একটা জায়গায়, খুব সম্ভবত তাদের গাড়িটাকে ঘুরিয়েও দেওয়া হয়েছিল। তারপর যখন তারা গাড়িটাকে নিয়ে এগিয়ে মানে একটা নিরাপদ জায়গায় যাবে বলে এগিয়ে যেতে গেছে, তখনই এমনভাবে ধাক্কা মারে যে গাড়িটা পুরো পাল্টি খেয়ে যায়। এটা কি প্রমাণ করছে তাহলে? এটা পুলিশের তরফ থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মানে পুলিশের যেটা দাবি যে সাদা গাড়িটি আগে রয়েছে, পিছনে সুতন্দ্রার গাড়ি। সাদা গাড়িটি তো আগে বারবার যাচ্ছিল তাদের গাড়িটাকে স্কট করার জন্যে, যাতে তাদের গাড়িটাকে আটকে আমার মেয়েকে নামিয়ে নিতে পারে। সেটা আমাদের ড্রাইভার সাহেবও সেই বয়ানই দিয়েছেন এবং ড্রাইভার আমার খুবই পরিচিত। আমি ওই ড্রাইভারের সঙ্গে প্রচুর জায়গায় গেছি, আমাদের গাড়ি চালান। সে কোনোদিনই ওই যে মানে ওই রেশারেশি ব্যাপারটা করার মতো ড্রাইভার তিনি নন। অর্থাৎ পুলিশের বক্তব্যের সঙ্গে কিন্তু পরিবার মোটেই একমত হতে পারছে না। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের যে সহকর্মী যারা তার সঙ্গে সেদিন রাত্রে ওই একই গাড়িতে ছিলেন, গতকাল তারা ঠিক কি দাবি করেছিলেন দেখুন একবার। একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি। এই গাড়িটা? হ্যাঁ, এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেট হয়ে গেছে। কজন ছিলেন আপনার গাড়িতে? আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিলেন? এই গাড়িতে মধ্যে 5 জন মতন 5-6 জন মতন ছেলে ছিল গাড়ি। শুধু ছেলে? তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? হ্যাঁ, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পাত দেখাচ্ছিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরে চাবিটা কেড়েছি, তখন আমাকে 2 ঠাসা মেরেছি। তাও আমি চাবিটা কেরাম ভাবে এরপরে চাবি মেরে কতজন ছিল গাড়িটার ভেতরে? সাদা গাড়িটা 4-5 জন। 4-5 জন ছিল। হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে। কিন্তু লাস্টে আমরা কী করে এখান থেকে করলাম, লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পালানোর চেষ্টা করেছে। তার মধ্যে আমি এখানে বেরিয়ে ভিতর দিয়ে কেরমভাবে বেরিয়ে ওকে ধরে চাবিটা কেড়ে আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি।